চলো চলো সবাই চলো। আসছি। হ্যাঁ এতদিনে তোমার মাথায় একটা ঠিকঠাক বুদ্ধি এসেছে গো দাদা। তোমার কথা মতো কাজ করে দিলাম। আজকে এদের মিষ্টি কারখানায় অনার সৃষ্টি ঘটবে। বন্ধ হতে আর বেশি দেরি নেই। নেমে আসুন, নেমে আসুন, গাড়ি থেকে নেমে আসুন, নেমে আসুন। কি হয়েছে স্যার? রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর থেকে আমরা আসছি। কি আছে গাড়িতে? কিছু না, মিষ্টি। হ্যাঁ, এই যে ভুবনপুরে মেয়েরা মিষ্টি তৈরি করে আর আমরা শহরে গিয়ে বিক্রি করি, মিষ্টি আছে। রিলায়েবল সোর্স থেকে আমাদের কাছে খবর আছে এই গ্রাম থেকে অস্ত্র পাচার হয়। আমরা প্রত্যেকটা গাড়ি সার্চ করে দেখছি। প্লিজ কোঅপারেট করুন। কপারেটটা কি? সহযোগিতা করুন। ও সহযোগিতা, হ্যাঁ সহযোগিতা হ্যাঁ করুন করুন না। করুন করুন করুন। যান, ভালো করে সার্চ করে দেখবেন। আচ্ছা দইগুলো আছে, নষ্ট হয়ে যাবে না? এই আপনি থামুন। আরু হলো তোমার? আসছি বাবা, আসছি। আরে তখন থেকে খালি আসছি আসছি বলছো, আসছো তো না। আর ওরা কত দূর চলে গেল বলো, ততক্ষণে কত দূর এগিয়ে গেছে। উফ, কি হয়েছেটা কি বলো তো তাতে? আরে আমরা না গেলে হবে নাকি? যেতে হবে তো, চলো। কেন হবে না শুনি, কেন হবে না? আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? ভুবনপুরের মেয়েদের স্বনির্ভর করা। আর তার জন্য ওদেরকে আগে আমাদের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে হবে। নির্ভরশীলতার অপর নাম কি জানো? দুর্বলতা। না পারো, এটা বোধহয় তুমি ঠিক বললে না। নির্ভরশীলতার অপর নাম দুর্বলতা কেন হতে যাবে? এই যে আমি তোমার প্রতি এত নির্ভর করি, কত নির্ভরশীলতা আছে তোমার প্রতি আমার, তো এটা কি আমার শুধুই দুর্বলতার জন্য? না না, নির্ভরশীলতার আরেক নাম, এক নাম হলো ভালোবাসা। এটা কি চিনতে পারছেন? বন্দুক। ও বাবা, আপনি তো এমন ভাব করছেন যেন আকাশ থেকে পড়লেন। গ্রামের মেয়েদের নিয়ে ডেয়ারি খুলে তার আড়ালে এভাবে বন্দুক পাচার করছেন আপনি? কি বলছেন কি আপনি? অফিসার, ওনাদের ভেতরে নিয়ে আসুন। এবারে আপনারা ভালো করে দেখে বলুন তো, এই ব্যক্তি আপনাদের ডেয়ারি খুলতে জোর করেছিলেন কিনা? না না, উনি আমাদের কিচ্ছু করতে জোর করেননি। ও, তার মানে আপনারা বলতে চাইছেন যে উনি কিছু করেননি, আপনারা নিজেদের ইচ্ছে গ্রামের বাইরে বন্দুক পাচার করছিলেন, তাই তো? কি হয়েছে একটু খুলে বলবেন আমাকে? দাদা আমরা সত্যি কিছু জানি না, ওনারা হঠাৎ করে এসে। একদম চুপ। আপনারা যতটা ইনোসেন্ট নিজেদের দেখানোর চেষ্টা করছেন, আপনারা যে তা নন সেটা আমরা জানি। আসলে সমস্যাবাবু কি জানেন, আপনাদের এই হঠাৎ করে শহরে মিষ্টি নিয়ে যাওয়া থেকে এই সন্দেহটা আমাদের মনে দানা বেঁধেছিল। আর দেখুন, আজকে আপনাদের মিষ্টির হাড়িতে বন্দুকটা পাওয়া গেল। বিশ্বাস করো দাদামণি, আমরা সত্যি কিছু করিনি। আমরা এসবের কিছুই জানি না, কিছু জানি না। দেখুন, এই মিষ্টির হাঁড়ির ভেতর থেকে কি করে আপনারা বন্দুক পেলেন সেটা আপনারা খুঁজে বার করুন। এই দায়ভার আমার উপরেও বর্তায় না, আমার বোনের উপরেও বর্তায় না। আচ্ছা, আপনারা বলুন যে আপনাদের সামনে এই মিষ্টির হাড়ি থেকে আমরা এই বন্দুকটা উদ্ধার করেছি কিনা সেটা বলুন। বলুন বলুন, কি হলো বলুন। দাদামণি কি হয়েছে গো? পুলিশ কেন? তোরা আবার এখানে এলি কেন? যা ভেতরে যা, ভেতরে যা। না, কেউ কোথাও যাবেন না, শুধু আমরা যাব। আমরা ঘরের ভেতরে গিয়ে সার্চ করব।
আমি তো ঘরে প্রতাপদার বন্দুকটা লুকিয়েছি, যদি ওরা খুঁজে পেয়ে যায়। আপনারা যে যেখানে আছেন সে সেখানেই দাঁড়িয়ে থাকবেন। শুনুন, অনেকক্ষণ থেকে আপনার লম্পজপ দেখে যাচ্ছে। কে পাঠিয়েছে, কি জন্য পাঠিয়েছে সব বুঝতে পারছি। আপনি কি ভেবেছেন একটা বন্দুক দেখাবেন? কোত্থেকে এনেছেন সেই বন্দুকটা? আদৌ কোত্থেকে পেয়েছেন ভগবানই জানে। সেটা দেখে আমাকে ভয় দেখাবেন? হ্যাঁ, আমাকে ফাঁসাতে চাইছেন আপনি? সোমেশ্বর বাবু, সরকারি কাজে বাধা দেবেন না, তাহলে কিন্তু জোর করতে বাধ্য হব।